সন্ধ্যায় সরকারি বাসভবন যমুনা ছেড়েছেন সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার থাকার জন্য ১ মাসের মধ্যেই ফের প্রস্তুত করা হচ্ছে বাড়িটি। তার আগে মিন্টো রোডের এই সরকারি বাংলোয় সবশেষ শুক্রবার ইফতারে এক হয়েছিলেন সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা, প্রেস সচিব ও সদ্যবিদায়ী গভর্নর। বাংলোটিতে বসবাসরত সাবেক উপদেষ্টা ফাউজুল কবির খান সহ অনেক উপদেষ্টাই আজ প্রস্তুতি নিচ্ছেন সরকারি বাসভবন ছেড়ে দেয়ার। মালামাল প্রায় চলে গেছে, হ্যাঁ প্রায় শেষ। কিন্তু যে সার ম্যাডাম কি বিকালে বেরো না সকালে বেরো, এখানে তো মালামাল এত বেশি নাই। এখানে তো সব সরকারি না, শুধু কাপড় চোপড়গুলো, আর এগুলো তো অনেক আগেই নিয়ে গেছে। ৫ নং মিন্টো রোডের এই বাড়ি গত মঙ্গলবারই অবশ্য ছেড়ে দিয়েছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানরঞ্জন রায় পোদ্দার। গৃহায়ন ও গণপূর্ত বুঝে নিয়ে তড়িঘড়ি করে ফের প্রস্তুত করছেন বাড়িটি। চলছে আনুষাঙ্গিক মেরামত আর বাড়ির রঙের কাজ। নবনির্বাচিত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের বসবাসের জন্য বরাদ্দ দেয়া হবে সরকারি বাসভবনগুলো। এটা ভাঙবে, ভাঙি এটা করবো। ওই ডিজাইনের কাম করতে আছে, রঙের কাম করতে আছে। ওনার গাড়ি চালান না? বিধান স্যারের? না না না, পিডব্লিউডির গাড়ি না। পিডব্লিউডি নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে? না না, মানে ওনার আন্ডার কাজ, মানে মেরামতের কাজ চলে। হেয়ার রোডের মন্ত্রীপাড়ায় এই বাড়িটিও আজ ছেড়ে দিচ্ছেন সাবেক সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। উঠছেন বসুন্ধরার বাসায়। সরকারি আসবাবপত্রের বাইরে ব্যক্তিগত আসবাবপত্র পাঠিয়ে দিয়েছেন সকালেই। আর সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলও ৩৫ হেয়ার রোডের বাড়ি ছেড়ে উঠেছেন ঢাবির ফুলার রোডের আগের বাসায়। একটু বাসা ছেড়ে দিয়েছে, আমরা হয়তো কালকে ভিতরে চলে যাব। মালামালা আজকে কিছু চলে গেছে, আর অল্প কিছু আছে, কালকে ভিতরে আমরা চলে যাব। জি জি, আগামীকাল অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে। আজকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়ার পর বিগত ১৮ মাসে বেশিরভাগ উপদেষ্টা সরকারি বাসভবনে না উঠলেও রাজধানীর মিন্টো রোড আর হেয়ার রোডের বাড়িতে উঠেছিলেন আসিফ নজরুল, শারমিন মুর্শিদ, ফাজুল কবির সহ কয়েকজন। আর প্রধান উপদেষ্টা থাকতে শুরু করেছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।